আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য কি দৈনিক সংসারের কর্মের মধ্যে থেকেও কিছুটা সময় ঈশ্বরের জন্য ব্যয় করা। আমি তো অভিনয় ক্ষেত্রে অভিনয় করছি, যে কোনো মুহূর্তে আমার অভিনয় ক্ষেত্র থেকে চলে যেতে হতে পারে। আমি আজকে কারো কন্যা আছি, কালকে বাবা একটা ছেলের কাছে দিয়ে দিল, কারো স্ত্রী হয়ে গেল, কিছুদিন পরে একটা সন্তান হলো, কারো মা হয়ে গেল, সন্তানকে বিয়ে দিলাম, নাতি নাতনি এলো, ঠাকুমা হয়ে গেলাম, নাতি নাতনি বিয়ে দিলাম, তাদের সন্তান হলো, আমি বুড়ো মা হয়ে গেলাম। তাহলে আমি সময় যত যাচ্ছে সময়ের উপরে নির্ভর করে আমার অভিনয় ক্ষেত্র চেঞ্জ হচ্ছে। একটা টাইম সমস্ত অভিনয় শেষ করে আমার দেশে আমার রওনা দিতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, এই যে আমার সমাজের মানুষের এই ভাবনাটা কেন নেই। একজন মুসলমান হলে দেখবেন তারা প্রতিদিন আজানের সময় সবাই গিয়ে মসজিদে বসে, তারা আল্লাহর নাম স্মরণ করে। আমাদের মধ্যে আমি দেখেছি অনেক বৃদ্ধ বাবা, 80 থেকে 90 বছর বয়স হয়ে গেছে, তারপরে দেখবেন ওই হাটসালায় বসে ওই 29 খেলে, টিক্কা খেলে, কলব্রিজ খেলে। টিক্কা, এই টিক্কা বলতেছে দাঁত ভাঙিয়ে শীত হয়ে পড়ে। 80 বছর হয়ে গেছে, এখনো তার ভাবনা জাগলো না যে আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এইটুক সময় তাস না খেলে অন্তত গোবিন্দের জন্য যদি এইটুক সময় ব্যয় করতাম, হয়তো অন্তিমে আমি গোবিন্দের চরণ পেতাম। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত আগে নিজেকে জানা, তুমি কে, কোথা থেকে এসেছো, কোথায় যাবা। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালামা বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালার বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়ালার বড় প্রমাণ সেই। তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে, তুমি আছো দয়ালার বড় প্রমাণ সেই। ভাবুক কবি, প্রেমিক কবি পাগল বিজয় সরকার, উনি বললেন তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। তোমার নাম নিতে যখন চোখে জল আসে, আমি তখনই বিশ্বাস করি তুমি আছো। আচ্ছা, একটা মানুষ খালি খালি কাঁদতে পারে কি? আপনি একটু চোখে জল এনে দেখান দেখি, পারবেন না। কিন্তু আপনি বলেন তো, আপনি হরিনাম নেওয়া মাত্র আপনার শিহরিয়া ওঠে গাত্র, অত্র চোখের জল টপ 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 করে ঝরে পড়ে। আপনাকে তো কেউ মারেনি, আপনাকে তো কেউ ব্যথা দেয়নি, তাহলে আপনি কাঁদেন কেন? আপনাকে যদি অন্য কারো নাম বলা হয়, সেই নামে কি আপনার চোখে জল আসবে?
আসবে না? কিন্তু হরিনাম নেওয়া মাত্র আপনার চোখে জল আসে। বিজয়বাবু বললেন, আমার বড় প্রমাণই তাই, তোমার নাম নিতে চোখে জল আসে। তাতেই আমি বিশ্বাস করি, প্রভু তুমি আছো, তুমি আছো, তুমি আছো। আমি না জানি তর্ক, না জানি যুক্তি, না জানি জ্ঞান, না জানি বিজ্ঞান। আমি জানি ওই মাটির মধ্যেও তুমি আসো, যদি ভক্তের ভক্তি ভাব উদয় হয়। ঠাকুর রামপ্রসাদ, আমি সর্বদিকে আলোচনা করব যাতে কেউ কষ্ট না পায়। ঠাকুর রামপ্রসাদের মন্দিরের উপরের চালটা, ওই চালের মধ্য দিয়ে চালটা নষ্ট হয়ে গেল, মধ্যে দিয়ে এইভাবে বৃষ্টি পড়লে মার গায়ে জল পড়ত। আস্তে কথা বলবেন না, আমি যখন হাসির কথা বলবো হাসবেন, আমি যখন প্রেমের কথা বলবো তখন নিজে প্রেমিক হয়ে যাবেন। শ্রবণে দর্শন, সার্থকতার জীবন। আমরা এখানে হাসির জন্য কিন্তু বসিনি, যেহেতু কবিগান, মাঝে মাঝে হাসির কিছুটা হয় প্রয়োজন, কারণ বাচ্চারা থাকে অনেকজন, তাই তো। কিন্তু মূল বিষয় হচ্ছে আমরা সবাই বসেছি একদিন যাতে আমরা সবাই কৃষ্ণ প্রাপ্তি হয়, একদিন যাতে রাধা গোবিন্দের চরণ দর্শন হয়। সাধক রামপ্রসাদের ঘরের ওই চালটা নষ্ট হয়ে গেল। আস্তে, রামপ্রসাদের চালটা কি দিয়ে করা জানো? তখনকার ওই যে উলুবন দিয়ে আমরা চাল চাইতাম না, বিচুলি দিয়ে, উলুবন দিয়ে। ওই উলুবন কি বিচুলির ছাউনি। রামপ্রসাদের স্ত্রী মারা গেছে, উনি বেঁচে নেই। আমরা আগে এই ছাউনিগুলো অনেকে দেখেছি, এখনকার যারা বাচ্চা এরা তো জানবে না। আমি আমার বাবাকে দেখেছি ওই উলুবনে, মানে বিচুলি দিয়ে যখন ছাউনি দিত, উপর দিয়ে একটা বাঁশের চটা দিত, নিচে দিয়ে একটা চটা দিত, উপর দিয়ে সুতুলি ছেড়ে দিত, নিচের থেকে একজন কাঠি দিয়ে সুতুলি ফিরিয়ে দিত, নাকি এইভাবে বাঁধত। রামপ্রসাদের বড় মেয়ে ওই সুতালি ফিরিয়ে দিচ্ছে, আর উনি উপরে বসে বসে বাজছে আর মায়ের গান গাইছে, আমার মা যে বড় ভালো, আমার মা যে বড় ভালো। উপরে বসে গান গাইছে আর ওই সুতুলি দিয়ে বাজছে। পূর্ব আকাশে রবি পশ্চিম আকাশে পাটে বসেছে। সমস্ত ললনা তারা কলসি কাঁখে নিয়ে নদী পুলিনে গিয়ে কলসি ভরে জল নিয়ে তারা গৃহ অভিমুখে যাত্রা করেছে। রামপ্রসাদের বড় মেয়ে ভাবল, আমার পিতৃদেব চালের উপরে চাল ছাউনি দিচ্ছে, আমার পিতার যদি জল পিপাসা চাপে তাহলে আমি কি করব? অন্তত একটা কলসি নিয়ে কলসি ভরে জল এনে বাবার যদি জল পিপাসা লাগে আমি ওই জল বাবাকে সেবা দেব। একটা কলসি কাঁখে নিয়ে ধীরে ধীরে যায়, নদীর ঘাটে গিয়ে যখন জল ভরিয়া নেয়, যেতে আসতে ঘন্টা খানেক সময় কেটে গেল। এর মধ্যে কি ঘটনা দেখো ঘটে গেল। হঠাৎ করে রামপ্রসাদের বিচুলির দরকার, কয়াটি বিচুলি লাগবে। আমরা যে বিচুলি আটি বাঁধতাম না, আটি বেঁধে বেঁধে রাখতাম, গোল গোল করে আটি বাঁধতাম। উপর থেকে রামপ্রসাদ মেয়েটাকে বলছে, বড় মা
কয়েকাটি বিচুলি দাও, বিচুলি শেষ হয়ে গেছে। বড় মা তো কলসি নিয়ে জল ভরতে গেছে, কেউ ডাক শুনছে না। ও বড় মা, গেলে কোথায়? বারবার বলছি, শুনছো না বড় মা? কয়াটি বিচুলি দাও, তাড়াতাড়ি ঘরটা বেঁধে ফেলি, বৃষ্টি নামলে মা ভিজে যাবে তো। তারা কখনোই ভাবেনি ওটা মাটির মূর্তি, তারা ভেবেছে ওই মাটি, ওইটাই আমার খাঁটি। তোমার যত সময় জ্ঞান থাকবে তত সময় ঈশ্বর প্রাপ্তি হবে না। তুমি যদি মনে করো ওটা মাটি, ওর মধ্যে খড়কুটো ভরা, তাহলে তোমার কাছে তাই। আচ্ছা, তুমি যখন এই গোবিন্দকে ওই যে একটা ছবি দিয়েছো, তাই না? যখন প্রণাম করছো তখন কি তোমার মনে এই ভাবনা জাগছে যে আমি একটা ছবিতে প্রণাম করছি? তাহলে প্রণাম দেওয়া খালি খালি। কিন্তু যখন তুমি প্রণাম করছো তখন তোমার মনে আত্মবিশ্বাস, ওটা ছবি নয়, আমি আমার গোবিন্দকে প্রণাম করছি, আমার গোবিন্দ এখানে আছে, আমার রাধা গোবিন্দ এখানে আছে। রামপ্রসাদ বারে বারে বলছে, বড় মা, ও বড় মা, ডাক শুনছে। মা মনে মনে ভাবলো কি, এই মুহূর্তে আমার রামপ্রসাদ যেভাবে গান গাইছে, এর মধ্যে আমি যদি বিচুলি না দিই, আমার রামপ্রসাদের মুখে ওই মধুমাখা গান আমি শুনতে পারবো। ভক্তের মুখের গান ভগবান কত ভালোবাসে। ওই নিচে থেকে বিচুলি রাটি, রামপ্রসাদের মেয়ের রূপ ধরে নিচের থেকে বিচুলি রাটি ধরে ছেলে মেরেছে। বাবা বিচুলি নাও, বাবা বিচুলি ধরো। রামপ্রসাদ বিচুলি ধরেছে, বলছে, বড় মা, আমি নিচের দিকে সুতুলি দিচ্ছি, তুমি সুতুলিটা ফিরিয়ে দাও। নিচের থেকে মা সুতুলি ফিরাচ্ছে আর রামপ্রসাদকে বলছে, বাবা তোমার গানটা খুব ভালো লাগছে, বাবা একটু জোরে গাও না, একটু জোরে জোরে গাও, তোমার মুখে মায়ের গান যে কি ভালো লাগে। ওই সুতালি ফিরায় আর রামপ্রসাদের গান শোনে, মা কালী ভেসে যায় তার দুটি নয়ন। ভক্তের মুখে গান শুনে মা কি আনন্দ পেল, একবার মা কালী প্রেমানন্দে সবাই হরি হরি বল, হরি হঠাৎ করে দেখেন ঈশ্বর কেমন হন, মন যদি একটু চেঞ্জ হয়ে যায় আর আপনি পাবেন না তো। আস্তে হঠাৎ করে রামপ্রসাদ দেখছে বড় মেয়ে কলসে নিয়ে আসছে। এই যখনই চেতনা জেগেছে, এত সময় নিচের থেকে যে শীতুলি ফিরোচ্ছিল আর সে নেই। দেখে বড় মেয়ে কলসে নিয়ে আসছে। এখন রামপ্রসাদ উপর থেকে বলছে, ও বড় মা, আর বড় মার সারা নেই। রামপ্রসাদ বিভ্রান্ত হয়ে গেল, একজন কলসি নিয়ে আসছে আর একজন নিচের থেকে সুতলি ফিরালো, তাহলে সুতলি বা ফিরালো কে আর কলসি বা নিয়ে এলো কে? উপর থেকে লাফ দিয়ে নিচে নামলো। বড় মেয়েটার কাছে গিয়ে বলল, বড় মা, তুমি কত সময় আগে জল আনতে গিয়েছিলে? বলো, বাবা অনেক তো দেরি হয়ে গেছে। তো এত সময় তুমি বিচুলি দাওনি? না না। সুতলি তুমি ফেরাওনি? না বাবা, ভুল হয়ে গেছে আমার। বলে, তা আমাকে সুতলি ফিরালো কে আর আমার বিচুলি বাঁধে লোক? বলো, তা তো জানি না। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ মন্দিরের ভিতরে গেল। আশ্চর্য এক রূপ আমার মাকে দেখতে পেল। দেখে মায়ের এক হাতে সুতলি, এক হাতে বিচুলি,
দুটো নিয়ে দাঁড়াইয়ে রয় রামপ্রসাদ বলে দেহ সবাই আমার মা কালীর জয় হরি একান্ত ভক্তি ভাব রহিলে পরে পেতে পারো তারে ভক্তির বাদ্য ভবানন্দ কৃষ্ণ নটবরে কৃষ্ণ নটবরে কৃষ্ণ নটবরে ভক্ত নামটা হলো কেন? ভক্তি যদি না থাকতো ভক্ত নাম হতো না। যার ভক্তি তিনি ভক্ত, যার মধ্যে ভক্তি নেই সে ভক্ত হতে পারে না। মাটির মূর্তিও সাকার হয় একমাত্র ভক্তের যদি ভক্তি জাগে হৃদয়। তাই পাগল বিজয় লিখলেন আমার জ্ঞানী বিজ্ঞানের যুক্তি প্রমাণ প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়ালার বড় মানুষে তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে তুমি আছো দয়ালার বড় মানুষে তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জুয়ারে প্রভু তুমি যখন দাঁড়াও এসে আমার মনের দুয়ারে হৃদয় আমার ভরে ওঠে মধুর জুয়ারে আমার অন্তর বাহিনী দুই ধারে উলুধ্বনি উলুধ্বনি অন্তর বাহিনী দুই ধারে আমার অন্তর বাহিনী দুই ধারে দেখি শুধু তোমাকে তুমি আছো দয়ালার বড় মানুষে তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে তুমি আছো দয়ালার বড় মানুষে আমি ঘুরিতে চাই না আশা বান্ধবে সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু ও রাখিব নিচু আমি ঘুরিতে চাই না আশা সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু মনে আছে আমার বলতে যাহা কিছু আছে আমার বলতে যাহা কিছু সবই তোমায় সঁপে দেই তুমি আছো দয়ালার বড় মানুষে তোমার নামে নয়নে অশ্রু ঝরে রে তুমি আছো দয়ালার বড় মানুষে তুমি দাও না ধরা যাও না দূরে ও দয়াল আমাকে রেখে লোক
লুকায়ে লুকায়ে হাসো আড়ালে থেকে, ও আড়ালে থেকে। তুমি যদি ভাবো ঈশ্বর নেই, এটা তোমার ভুল ধারণা। আস্তে, তুমি তাকে দেখোনি বলে এটা ভাবতে পারোই না যে তিনি নেই। আস্তে, আচ্ছা আমি যে অক্সিজেনটা গ্রহণ করছি এটা কি আমি দেখতে পাচ্ছি? তাহলে অক্সিজেন বলতে কিছু নেই। আমি যে হাওয়াটা গ্রহণ করছি, হাওয়াটা আপনি কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, তাহলে এটা নেই। এটা যদি না থাকতো আমি তো বাঁচতামই না। কোনো কিছু দেখা যায় না মানেই যে আমি বিশ্বাস করব যে নেই, এটা না। এই হাওয়াটাকে ধরতে গেলে যেমনি একটা যন্ত্রের দরকার, ঈশ্বরকে জানতে গেলেও একটা যন্ত্রের দরকার। সেই যন্ত্রটা কি? সেই যন্ত্র একমাত্র থাকে ভক্তের কাছে, ভক্তের ভক্তি যন্ত্র। আপনি দেখেন তো, আপনি ৫ তলার উপরে বসে আছেন, একটা ঘর আটকিয়ে বসে আছে, অনুধাবন করেন। আপনি একটা মেসেজ দিলেন, এই মেসেজটা আপনার এইখান থেকে ১ সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে গেল, যাই তো নাকি? এটা ইন্টারনেট কানেকশন, তাই তো? আচ্ছা, এই মোবাইল থেকে একটা মেসেজ আমেরিকা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন যে ওই যে মেসেজটা উড়ে 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 যাচ্ছে? দেখা যাবে কি? আপনি বিশ্বাস করছেন না যে মেসেজটা গেল? ওখানে যাওয়া মাত্র ওখান থেকে ফিডব্যাক এলো, হ্যাঁ আমি দেখেছি। দুটো মোবাইলে মেসেজ যাচ্ছে, এখানে একটা মোবাইল ধরেন, এখানে একটা মোবাইল ধরেন। আপনি দেখতে পাচ্ছেন না যে এইখানে লেখা, পুরো লেখাটা এইটাই ঢুকে গেল, কিন্তু দেখা যাচ্ছে না যে কোন পথে মেসেজটা ঢুকছে। এটা ইন্টারনেট কানেকশন। এই কানেকশনে এই মেসেজটাকে টেনে নিয়ে ওর ফোনে ঢুকিয়ে দিল, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু একটা কানেকশনের মধ্যে চলছে। তেমনি এটা যেমন দেখা যায় না, তথাপিও আমরা ফোনে দেখতে পারি যে হ্যাঁ সত্যি মেসেজটা এসেছে। তেমনি আপনি দেখতে না পারলে কি হবে? একটা কানেকশন আছে যেটা ভক্ত আর ভগবানের মধ্যে, যেটা খালি চোখে মানুষে দেখতে পারে। সেটা একমাত্র দেখতে পারে প্রেমিকী ভক্ত যারা যারা সেই প্রেম ইন্টারনেট কানেকশনে তাদের মেসেজ ছেড়ে দেয় ভগবানের চরণে। কিরকম মেসেজ জানো? শোনো, এই যে তারক ঘোষের কথা বললাম না, আস্তে এইদিকে তাকাও, ভালো কথা শোনো। এই তারক গোসাই দক্ষিণ দেশে গেল কবি গান গাইতে। একজন বৃদ্ধ মা, আমা কথা শোনো, তোমার মতো বয়স, শোনো, 70 ইয়ার্স, 70 বছর বয়স তারক গোসাই ওই বাড়িতে কবি গান গেয়ে খায়। তখনকার দিনে এখনো আছে যারা কবি গায়, তারা আধ্যাত্ম জগতের উন্নত মানুষ, খালি আমি বাদে। আমি সেই জগতে যেতে পারলাম না। আমার তারক গোসাই মুখ দিয়ে যা বলতো তাই হয়েছে। ওই 70 বছরের মেয়ে তো না বুড়ি, খেতে দেশে। এখন তারক গোসাই বলছে, আমা কাঁদিস কেন? বলছে, তারক তোর সাথে আর দেখা হবে না বাবা। কেন? বলে, আমার তো 70 বছর হয়ে গেল, আমার তো চলে যেতে হবে। তুই এই দেশে আসিস, তোর কথা শুনে ভাত্রে দে রাখি, তুই এসে খাস, সন্তানের মতো তোকে ভালোবাসি। আমার তো ছেলে মেয়ে কিছু নাই, আর কেউ থাকলো না। তোর বাবা এই প্রায় 80 বছর হয়ে গেল, আমার 70 বছর, দুজনেরই তো যাওয়ার সময় হয়ে গেল। আবার কবে কবি গান গাইতে আসবি, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না।
তার গোসাই ওই বুড়ির মাথায় হাত দিয়ে বলছে, মা সামনের বছরে আমার একটা দাদু ভাই হবে তোমার গর্ভে। ওই বুড়ির ভাতের গামলা হাতেতে পড়ে গেছে। 70 বছরের বুড়ি। সালমা ইয়ার সময় আছে না? মেয়েদের একটা সময় আছে না যে জোয়ার ভাটা বন্ধ হয়ে যায়? একদম বাস্তব কথা শোনো। হাতের গামলা পড়ে গেল। বুড়ি কয় যে তুই কোষ কি? আমার 70 বছর বয়স, তোর বাবার বয়স 80 বছর, এতদিন কিছু বললি না। তোটা ভালো কথা। ওই 70 বছর বুড়ির গর্ভে সন্তান হলো। নাম কি জানো? অনন্ত পাগল। ওই গর্ভে যে সন্তান হলো তো ব্রহ্ম বীজে, বাক্য বীজের দ্বারা, অত আর ওই মিলনের দ্বারা না। সাধক যদি চায় তার বাক্য বীজের দ্বারা সন্তান জন্মায়। যা, সামনের বছর তোর এক ছেলে হবে, ওই বাক্য বীজের সন্তান। তার মুখ হয়ে যায় কি? সত্য মুখচ্ছরিত, মুখ দিয়ে যা কবে তাই হবে। সেই ছেলে হলো, সেই ছেলের নাম হলো অনন্ত পাগল। সে ছিল মহাসাধক, সেও মুখ দিয়ে যা কত তাই হয়েছে। কেন? আমার তারকের বাক্য বীজের সন্তান। সে কি কমা হয়? তার নাতি ছেলেরা এখনো আছে। আমি ঠিকানা বলছি, লিখে নাও। হেলেন শাহ, বেয়ারা বাজার। তার নাতি ছল গোলক পাগল। এখনো তাদের বংশ পরম্পরা মহোৎসব হয় হরিগুরু চাঁদের। সাধু চাইলে কি হয় না? এখনো হয়। কারণ সাধু হলে সে তো ভগবানকে কাছে বেঁধে নেয়, তার মুখের কথা ভগবান শোনে। ওই যে ইন্টারনেট মেসেজ, তারক তার মেসেজ পাঠাই দিল কার দ্বারে? ভগবানের দ্বারে। গেল কিভাবে? তুমি দেখতে পারবা না, আমি দেখতে পারবো না। পারবে কারা? একমাত্র সাধুগুরু মহাজন যারা। এই জন্য ভাবুক কবি বললেন, তুমি দাও না ধরা যাও না দূরে। তুমি ভাবছো সে নাই, তুমি যা করছো কেউ দেখছে না, একজন দেখছে। এটা মাথায় রাখো। জীবনে যদি 3টে কথা মেনে চলতে পারো, তুমি জীবনে কিছু পাপ কর্ম করতে পারো। আজকে গভীর নিশীথে তুমি একা জেগে আছো, তুমি যদি মনে করো আমি কোনো অন্যায় করছি কেউ দেখছে না, তোমার মনে রাখতে হবে যা কেউ না দেখে একজন দেখে, তিনি দেখতে পাচ্ছেন। তুমি কারো কাছে মিথ্যা কথা বলছো, আমি মালা ছুঁয়ে বলছি এইটাই সত্য, কিন্তু তুমি জানো ওটা সত্য কি মিথ্যা। কেউ সত্য মিথ্যার বিচার করতে পারবে না, একমাত্র বিচারক তুমি, যদি তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। সবাই তোমারে সাধু বলছে, তুমি সত্যি কি সাধু? সবাই তোমারে সাধু বলছে, তুমি কি সত্যি সাধু? তুমি বালিশে মাথা দিয়ে নিচের কাছে জিজ্ঞাসা করো, সবাই তো সাধু বলে, আমি কি সত্যি সাধু হয়েছি? আগে তুমি নিজের কাছে সাধু কিনা সেই বিচার করো। তাহলে গভীর নিশীথে তুমি কাউকে মিথ্যা বলছো, তুমি ভাবছো কেউ জানে না, মনে রাখবা যা কেউ না জানে একজন জানে। তুমি যা শুনছো ভাবছো কেউ শুনছে না, না গো একজন শোনে। যদি এই কথাগুলো মনে রাখতে পারো তাহলে তোমার দ্বারা কোনোদিন কোনো কুকর্ম হবে না। পাগল বিজয় বললেন, দাও না ধরা যাও না দূরে, আমাকে রেখে তুমি লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে, তোমার লীলা খেলা দেখে মন প্রাণের স্বাদ মিটাই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তোমার নামে নয়নের অশ্রু ঝরে দে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। ঘুরিতে চাই না অসার সংসারের পিছু,
আমি কত জনের ভালোবাসা ও দয়াল পেলাম জীবনে, এ জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে অনেক কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এ জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমার নাম লয়ে বসি বিজনে, তোমার নাম লয়ে, ও তোমার নাম লয়ে বসি বিজনে, নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো মায়ার বড় প্রমাণ সে, তোমার মানে নয়নে অশ্রু ঝরে যে। তুমি আছো মায়ার বড় প্রমাণ সে। সাধুদের দ্বারা জগৎ মাঝে কিবা কল্যাণ হয়, কি করেছে সাধুরা তুমি কহ মরে তাই। মানুষ বানাতে গেলে যেমন আগে মানুষের দরকার, মানুষ কারে বলে বিবেচনার ব্যাপার। দেহ মাংসে গড়া শুধু আকার পাওয়া যায়, মানুষ হতে গেলে তাহার আগে চরিত্র ভালো চাই। চারিত্রিক গঠন ঠিক না হলে মানুষ কি আর বলে, তাই মানুষ হতে গেলে আগে যেতে হবে মানুষের স্থলে। একজন মা, একজন বাবা একটা সন্তানকে ছোটবেলা থেকে সুশিক্ষা দেয়, আগে মায়ের কাছ থেকে শিক্ষা পায়, তাই তো মা তাদের শিখায়। ওই তোর বাবা আসছে, উনি তোর বাবা, প্রণাম কর, উনি তো জেঠু মশাই, প্রণাম কর। তারপরে ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়, তারে প্রাইমারি স্কুলে দেয়, সেখানে শিক্ষা গ্রহণ করে। তারপরে একটা বিয়ে দেয়, বিয়ের পরে মা বাবা চিন্তা করে আমি যে ছেলেটাকে এনেছি ধরাই, দেহটাকে শুধু আমি দিয়েছি, কিন্তু ওর মধ্যে যে আত্মা ওটা তো আমি দিই নাই। মায়ের 4, পিতার 4, গুরুর দেওয়া 10, 18 মোকাম তত্ত্বে ফেরে মহারস। তাহলে এই দেহখানা রক্ষা করবে, একদিন ওর চলে যেতে হবে, একদিন ও গোবিন্দ সাগরে বিলীন হবে। আমি যেমন চলে যাব ওরও যেতে হবে, ও যাতে গিয়ে একদিন গোবিন্দ ধন প্রাপ্ত হয়। তখন মা বাবা ওই ছেলেটার হাত ধরে একজন সৎ গুরুর হাতে তুলে দেয়। কেন? এ পর্যন্ত আর যত শিক্ষা আমি দিয়েছি আজ ওরে, কিন্তু গোবিন্দকে পেতে হলে জগৎ সংসার, একদিন আমি চলে যাব, ও চলে যাবে, কেহ নাহি রব। তাই তোমার কাছে গোসাই আমি মনের কথা কব, আমার এই ছেলেটা কোন পথে গেলে পাবে রসময়, আজ হইতে তোমার মতো গুরুর হাতে ধরে দিলাম। তাই ওরে সুশিক্ষা দিয়ে যাতে ও গোবিন্দ সাগরে যায়, একদিন রাধা গোবিন্দের যুগল মিলন মহানন্দে পায়। কালকে আসতে আমার একটা কথা মনে পড়ে গেল। কালকে আমি যে আসরে গান গেয়েছি ওটা হচ্ছে কোথায় যেন বেথুয়া বিল্লগ্রাম। যে কয়জন মা বসেছিল, একজন মা উলুধ্বনি দিতে পারছিল, ধ্বনি দেওয়া মাত্র সব মা উলুধ্বনি দিত। আর তোমাকে এই জায়গা 3 জন, ওই কোনায় 1 জন, এই কোনায় 2 জন দেখো কেন? সবাই জানো না নাকি? পারো কি?
যেটা উলুধ্বনি না দেবে তার বোবা সল হবে আর বোবা মাই হবে। ঠিক আছে কিনা? কেন দেবে না? ধনী যখন জানা কেন দেবে না? যেটা না দেবে তার বোবা সল হবে আর বোবা মাই হবে। তারপরে মা কই ডাকতে পারবে না, টের পাবা নি জ্বালা কান। এইবার একটা ধ্বনি দেবো, দেখে কে কে দেয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বাহ। তাহলে এই যে গুতো না খালি কে দেয়, এটা তো গুতো হয় নাকি? ওই যে খুঁটির গুড়ায় ওই বুড়িও দেশে, উনি ভাবছে ওনারও সালমাই হবে। ওনার যে বয়স নাই ও সাথে ওনার মনেই নাই। উনি ভাবছে কেন আমার ওইও পরে ঠিক নাই, শালা দিয়ে ফেলাইছে। হ্যাঁ আমি দেইছি হয়তো ওনারও হোক দি হোক। মানুষ জোকে জোকে দিয়ে ফেলায়, উনিও জোকে দিয়ে ফেলাইছে। ওনার মনে নাই যে আমার আর হওয়ার বয়স নাই। দেখ এই বুড়ির রস পাইছে কি চাই। ওক সবার ওক, সবার ওক। জ্ঞান নামক পুত্র সবার হোক, ভক্তি নামক কন্যা সবার হোক। কি সবাই তো আর আমার কথা বোঝে না। কইছি বোবা চলাবে, বোবা মাই হবে, ওই জন্যই বুড়ি ভয় পাইছে। আমি যে কোন সলমাইয়ের কথা কইছি এটা বুঝবা না নাকি? জ্ঞান নামক পুত্র না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না, ভক্তি নামক কন্যা না হলে ঈশ্বরকে বোঝা যায় না। তাহলে জ্ঞান কি কথা কয়, ভক্তি কি কথা কয়? তাহলে বোবা বোবা সলমাইয়া কি বুঝিয়ে তুমি উলুধ্বনি দিলিয়া? উনি ভাবছে আলাদা, তা বুঝলিয়া? ওই এটা আমার গল্প কব না, থাক থাক থাক। আরে কব না, না না উনি না কই আমি কব না। উনি যদি কয় কোটে আমি কব। ওরে বাবা কয় যে কও। এবারে বল মাছের মতো মুখ করে কই যে কও। একজন মাইয়ে বিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ, বুঝলিয়া? 17 বছর পরে জামাই ওই মাইয়ে নিয়ে আইসে ঘুরিবার তরে। 17 বছর আগে কদি শাশুড়িরই দেখে গেছে। তখন শাশুড়ি যুবতী ছিল না, চেহারা আরে টলমল। শাশুড়ির চেহারা সে যাই হোক, তা টলমল কব কেন কি, মানে মোটামুটি একটা নাদুস নুদুস ছিল, একটা ভাব ছিল। তা শাশুড়ির চুল কালো ছিল। 17 বছর পরে এসে দেখে যে 2 সাইডে পাক ধরিস। জামাই তো ইউপির, ও তো হিন্দি কথা কয়। শাশুড়ির ওই চুল পেকে গেছে, তো ওই পাকা দেখে বলছে মাইজি তেরে বাল পাক গাই। ওই যেই কইছে মাইজি তেরে বাল পাকে, শাশুড়ি আলাদা ভাবে বলছে ওই বুড়ির মতো। শাশুড়ি ভাবছে আমার 2 সাইডে পাকছে, শালা কোন সময় দেখছে, এই সর্বনাশ করেছে, বুঝলিয়া? শাশুড়ি ওই কাপড় ধরিয়ে ঘরের মধ্যে দৌড়ে গেছে, শ্বশুরের সাথে গুতো খাইছে। শ্বশুর কয় যায় এত না ভাই বেড়াস কেন, জামাই বাড়ি আছে। কয় যে অযাত্রা আসতে কইছে কেটা। কয় যে কেন, কয় যে আমারে কয় যে মাইজি তেরা বাল পাক গেছে। শ্বশুর কয় যে আসলে তোর বসার ঢক ভালো না, আমিও কয়দিন দেখছি। ওই বুড়িতে গোড়ায় পড়িছে, চাইয়ে দেখ চাইয়ে দেখ। ওরে দেখ গোড়ায় পড়িছে, চাইয়ে দেখ। এ দেইস রে। আবার আর একটা না করিয়ে বসে। আমি এই গল্প একবার ওই যে মালদা দিছিলাম, বুঝলিয়া? এক বুড়ি এই শুনিয়ে তলাতে সোনা ছেড়ে দিছে, জল বাইয়ে যাচ্ছে, আর এক বুড়োর ভাষা ভিজে গেছে। ওই বুড়ো কয় যে গান বাদ দাও, তুই সাথে আমার ভাষা ভিজে যায় কেন? ওই বুড়ি কয় যে এইরকম গল্প দিলে আমি করবো কি, আমি ধরে রাখতে পারি না, জায়গাতে জানিয়ে দিছি। আরে দাঁড়া দিবালি সাথা কথা কইছিস শালা, বসে না চাইয়ে দেখ ওই বুড়ির দশা কি হচ্ছে, চাইয়ে দেখ। হ্যাঁ
না না ওই দিকে তাকাতে হবে, এদিক যাওয়া হয় ওকে। হরিবল 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 হরিবল, লাখ ভেলকি লাখ। যে থাকবে দাঁড়াইয়া তারে থাকবি জড়াইয়া, যে ধরবে, যে থাকবে বসে তারে ধরবি কষিয়ে। কি লাখ ভেলকি লাখ লাখ। হরিবল হরিবল। আমি বাজে কথা বলতাম না, আমার একজন যে কইছে একটু দিও, সবাই একটু নেবে কইছে। হরিবল হরিবল। দিতে হবে না, আর ইনি কয় যে গুতো দিও। আর সুপ করো দি সাথে কও কি তুমি কয় কিন্তু। হ্যাঁ এই যে তুমি কও যে গুতো দিবে, আমি এই গুতোর কথা কলি আবার আর একটা ভাবিয়ে বসবে নি। বোঝে সাথে বোঝে, বোঝে না কিছু না। হরিবল হরিবল হরিবল। চলো তাহলে সাধুরা কি পারে। আবার একটু ভালো কথার মধ্যে যাই নাকি? মাঝে মাঝে একটু হাসবেন, মাঝে মাঝে কাঁদবেন, এটাই তো কবিতা। কি হয়েছে তো সল কি কয়, দুই চার দাবত দে, ও থামবে না। একজনের বাবা গল্প আর একটা মনে পড়ছে, না থাক থাক আর কব না, না থাক। কও কও। ওরে বাবা, আমি না কয়ে যা লোক নাকি, ও তো টেস্ট করতেছি যে কার কিরম চাহিদা। হ্যাঁ দেব, আমি এলো গল্প দিয়ে মোতাই ছাড়িয়ে দেয়া লোক। ওর বাবা আংটির ব্যবসা করে, তা সারাদিন ওই এই যে এইটা রস পাইছে, এইটা উনি বুঝে ফেলাইছে যে আংটি কোন জায়গা দিচ্ছে। হ্যাঁ তাই ওর বাবা আংটি বেশিয়ে বাক্সের মধ্যে 21টি আংটি রয়ে গেছে। হ্যাঁ কি কও, এই দিক শোনো, গল্পর কথা শোনো। তো 21টি আংটি রয়ে গেছে। ছেলে হচ্ছে এই ক্লাসের ছেলে। ওই বাক্স খুলে মনে মনে ভাবে, তাই বাবা আংটি বেছে বেড়ায়, আমি তো জীবনে আংটি নিই নাই, তা আমি একটু আংটি পরি। বাবা খালি বেছে, আমি একটু গ্রহণ করি। তো ওই আংটি খুলে খুলে নেছে, বুড়ো আঙুলি নেছে, 2 আঙুলি দুটিয়া, এই আঙুলি দুটিয়া, এই আঙুলি দুটিয়া, এই আঙুলি দুটিয়া, এই দুটিয়া, পায়ে দুটিয়া, পায়ে 5টায় 5টায় 10টা, 2 হাতে 10টা, 20 শেষ। আর একটা আংটি আছে। ছোট মানুষ তো, ও ভাবছে তাহলে আঙুল আর একটা আছে, এই আঙুল কনে পাওয়া যায়। ও এখন ওই আঙুল খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে ওর হুসু আইছে, ওই চেন খুলে যে হুসু দেশে আঙুল বড় হয়ে গেছে। এই যে আঙুল বড় হয়ে গেছে, ও আংটি ওই আঙুলি ঢুকাইছে। এই কথা কোশ না, আঙুলি ঢুকাইছে, টেয়ার পাইছিস? ঢুকাইতে বানি টেয়ার পাবি, জ্বালা খালাস করে বুঝিস কেন। ওই আংটি ওর মধ্যে ঢুকাইতেছে, এইবার যত হাত দিচ্ছে তত ফুলতেছে। ওই জায়গায় যত হাত দেয় তত ফুলে না। হাসো কেন, তাই দেখো গে টেয়ার পাবানি, হাসো কেন? হ্যাঁ ও কেউ না জানি, একজন জানে, ভালো জানে। কি তো যত হাত দেয় তত ফলে। ওর মা পড়ে গেছে কলে, এ মরিয়া যাবে না তো চলে। শালা 18টা মাইয়ের পরে একটা চল হয়েছে। এই যা দিয়ে বংশ রক্ষা হবে তাই যদি শেষ হয়ে যায়, করবানি কি? বাড়ির পাশে যদু ডাক্তারে ডাক দিছে, দাদা আসেন, কাজ সারিয়ে বেড়াইছে। আরে এমন জায়গা আংটি ঢুকাইছে, 10 আঙুলি 10 আঙুলি 20 আঙুলি ঢুকতে যায়, শেষে দোনে একটা ঢুকাইছে। কি জ্বালা বাদাইছে দেখ। আমি না এই কথা কথাম না, খালি ওই বুড়ির জন্য করছি। ওই বুড়ি কইছে আমার গল্প করতে, আমি নাহলে কথাম নাকি? হ্যাঁ আর এই বুড়ো কথা আমার কইছে। ইনি কোনো কোনো কইছে আংটিটা দেখো, আংটিটা দাও দাও। ওই যে ডাক্তার এবার আইছে, ডাক্তার কয় যে আমার 5000 টাকা ভিজিট দিতে হবে, আংটি বার করে দেবো, তোমার বংশ রক্ষা হবে। বলে টা দাও আগে, বলে না আগে আংটি বেরোক। বলে না হবে না, আংটি বের করে দেবো, ওই বের করার পরে টা পাবো না। আমার হলো দাবর চিকিৎসা। 5000 টাকা দিয়ে দিয়েছে। ওই ছেলের অন্ধকারের মধ্যে নিয়ে ঘর আটকায় দিয়া, বাচ্চা ছেলে তো, চুলির মুখ ধরিয়া দেশে দাবর, আংটি নিয়ে জায়গা পাও নাই। শালা এমন জায়গা আংটি পড়েছ, যেই দাবর দেশে ও পাইছে ভয়, যেই পাইছে ভয়, নুনু আসতে ছোট হয়ে গেছে, আংটি খেলায় পড়ে গেছে। এই যে দাবরে আংটি বড় হয়েছে, বুঝেছ?